প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দশম শ্রেণী তোমাদের ইংলিশ বিষয়ের যে টেস্ট পরীক্ষা তারই কিন্তু প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তাই অবশ্যই পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই যে প্রশ্ন পর্বটি রয়েছে এই প্রশ্ন সেটটি অবশ্যই তোমরা একবার কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে নিও। তোমাদের এখানে এই যে ইংলিশ প্রশ্নপত্রটি এখানে কিন্তু এই ইংলিশ পত্রটার মধ্যেই তোমাদের উত্তরগুলো করতে হয়। প্রথমে নাম লিখতে হবে, তারপর কিন্তু রোল নাম্বার, এই দুটো জায়গায় কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই যে সেটটি রয়েছে, যেখানে তোমাদের সিন পাবে, আনসিন পাবে, গ্রামার অংশগুলো রয়েছে। তো আরও রয়েছে গ্রামার পার্টের অংশ। তো এখানে বলে দিই, প্রথমে যেটা থাকবে সেকশন এ পার্টের মধ্যে, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে রিডিং কম্প্রিহেনশন, যেটা হচ্ছে সিন। এই সিন অংশটা তোমরা ভালো করে অবশ্যই পড়ে নেবে। তো এই পড়তে গিয়ে আবার খুব বেশি সময় নষ্ট করবে না, কারণ তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার যে লেখা সেই লেখার সময় কিন্তু অনেকটা কমে আসবে। এটা ধীরে সুস্থে তোমরা কিন্তু তাড়া করে পড়বে। যাই হোক, এরপর তোমরা যে এই বিভাগে যে প্রশ্নগুলো পাচ্ছ সেগুলো দেখো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, যেখানে তোমরা টিক মার্কস দেওয়া কতগুলো প্রশ্ন পাবে। তো এখানে উত্তরগুলো কয়েকটা করা রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো অবশ্যই। আর আমি শুধুমাত্র আজকের এই পর্বে তোমাদের প্রশ্নপত্রটি কেমন হয় এটাই কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো, সাথে তোমরা অবশ্যই এই সেটটি ভালো করে প্র্যাকটিস করে নিও। এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে, 1 মার্কস করে 5। আচ্ছা, আর রয়েছে বি দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে যে হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট, তারপরে দেখো ডট ডট, মানে তারপরে কি হবে। তো তার জন্য এই প্যারাগ্রাফ থেকে যেটা সিন রয়েছে এখান থেকে নিয়ে কিন্তু উত্তরগুলো ফিল আপ করতে হবে। আরও কি কি প্রশ্ন রয়েছে দেখে নাও। এখানে দূরে আরেকটা রয়েছে, দ্য ক্যাট ড্রপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ। আরেকটা রয়েছে, ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। আচ্ছা, সি দেখা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানে ডাইরেক্ট কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছে 2 মার্কসের। আর 2 দাগে দেখো একটা পোয়েম রয়েছে, এটা পড়ে তোমাদের এ আর বি দাগের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে এগুলো করে নেবে। তবে এ দাগের এই যে টিক মার্কস এগুলো আমি দেখিয়ে দিয়েছি, তোমরা এগুলো স্ক্রিন থেকেই দেখে নিয়ে কিন্তু করতে পারবে। আচ্ছা, নেক্সট পার্ট দেখো এবারে। তো এই যে নেক্সট পার্ট আরেকটা রয়েছে যেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। এই পার্টে রয়েছে কিন্তু আনসিন, এইটাও তোমাদের ভালো করে পড়তে হবে, যে পুরো প্যারাগ্রাফটা রয়েছে এখান থেকে। দিয়ে আবার প্রশ্ন রয়েছে ট্রু ফলস, প্রথমে এখানে 3টে রয়েছে ট্রু ফলস, এবং তার কিন্তু সাপোর্টিং যে স্টেটমেন্ট এটা কিন্তু জানতে চাইছে। এইরকমই একটা প্রশ্নপত্র আমি এর আগেও আলোচনা করেছি। তো সেগুলো আলাদা যদিও, তবে এখানেও সাপোর্টিং স্টেটমেন্ট চাইছে। যদি এটা ট্রু হয় তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, বা যদি এটা ফলস হয় তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, এইভাবে কিন্তু করতে হবে। এরপরে 25টা ওয়ার্ডের মধ্যে তোমাদের উত্তরগুলো লিখতে হবে। এখানে 4টে প্রশ্ন, প্রশ্নের মান 2, এগুলো তোমরা কিন্তু দেখে নাও। নেক্সট, এই যে আরও প্রশ্ন রয়েছে, ঠিক দ্য অল্টারনেটিভস, ঠিক আছে, ওই অংশ থেকেই কিন্তু রয়েছে। এটা সি বিভাগের মধ্যে রয়েছে, মানে ওই আনসিন অংশ থেকে। আর এবার যে পার্ট বি, এটা হচ্ছে বিভাগ গ্রামার অ্যান্ড ভোকাবিউলারি, এই অংশে রয়েছে। এখানে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, আর পাবে হচ্ছে কারেক্ট অল্টারনেটিভস ফিল ইন দ্য ব্লাঙ্কস। আচ্ছা, এই যে 3টে করে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে থেকে সঠিক কোনটা সেটা কিন্তু বেছে নিয়ে এই খোপে বসাতে হবে। ডু অ্যাজ ডিরেক্টেড দেওয়া রয়েছে, মানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, হ্যাঁ, তারপর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এগুলো দেওয়া রয়েছে। আর এখানে ফ্রেজাল ভার্ব লিখতে হবে, যেগুলো আন্ডারলাইন করা রয়েছে। দেখো এখানে পেন্সিল দিয়ে এগুলো আমি দেখিয়ে দিয়েছি, এই যে কন্টিনিউ, রিড, আর হচ্ছে স্টাবলিশড, ঠিক আছে। আর এখানে ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া রয়েছে, তো কোনগুলো হবে সেগুলো কিন্তু দেখে নিয়ে তোমরা করে নিও। আর এখানে রয়েছে দেখো একটা আনসিন প্যাসেজ, তো ওখান থেকে দেখে এগুলো করতে হবে তোমাকে, ঠিক আছে। অবশ্যই এই পার্টটা ভালো করে কিন্তু দেখবে। আর সেকশন সি এর মধ্যে যে পার্টগুলো পাবে, রাইটিং স্কিল আর প্যারাগ্রাফ। এখানে রাইটিং স্কিল খুবই চেনা জানা একটা সহজ দিয়েছে, যে রাইট আ প্যারাগ্রাফ অন কোভিড-19 প্যান্ডামিক ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। ইউ মে টেক হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, মানে এই পয়েন্টসগুলো দিয়ে তোমাকে কিন্তু এই যে কোভিড-19 প্যান্ডামিকের
যে রাইটিং হবে সেটা কিন্তু লিখতে হবে। এটা দেখে নিও। ওটা লিখলে আরেকটা দেখো 10 দাগে রয়েছে, এখানে কিন্তু বলা রয়েছে যে রাইট আ লেটার টু দ্য এডিটর of an English newspaper expressing your concern over the effect and misuse of mobile phones. এটার উপর লিখতে হবে তোমাকে 10 মার্কস, 10 মার্কসের জন্য, ঠিক আছে। আরেকটা প্রশ্ন রয়েছে দেখো এখানে 11 দাগ দিয়ে, এখানে 11 দাগে দেওয়া রয়েছে ইউজ দ্য ফলো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ অন হাউ নিউজ পেপার আর পাবলিশড, মানে নিউজ পেপারটা কীভাবে পাবলিশ করা হয়। এই নিয়ে কতগুলো পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো দেখে দেখে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তো এই সম্পূর্ণ প্রশ্নপত্রটা এটাই ছিল। এটা তো আমি তোমাদের আলোচনা করে দিলাম। আর পর্বটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা কিন্তু অল করে রেখো।